ইতিহাস মানেই কি শুধু পুরনো বইয়ের পাতা আর সাদা কালো পাথরের গল্প? না বন্ধুরা, আজ তোমাকে এমন এক সাম্রাজ্যের গল্প শোনাবো যেটা ছিল এতটাই বিশাল যে ওদের সেনারা বালি দিয়েও শহর বানিয়ে ফেলত আর রাস্তা বানিয়ে যেত পাহাড় কেটে। কিন্তু সেই রোমান সাম্রাজ্য একসময় ধ্বংস হয়ে যায়। কিভাবে, কেন, কারা ছিল এর নায়ক আর খলনায়ক? বন্ধুরা, বসে পড়ো এক কাপ চা নিয়ে, বা চাইলে হেলে দুলে শুয়ে পড়ো, কারণ আজকে শুরু হচ্ছে সেই মহাকাব্যিক যাত্রা, রোমান সাম্রাজ্যের উত্থান ও পতনের সম্পূর্ণ টাইমলাইন। আর হ্যাঁ, ভিডিওটা মাঝপথে বন্ধ করো না, কারণ শেষে থাকছে এমন চমক যেটা জানলে তোমার চুলও দাঁড়িয়ে যাবে। 2553 খ্রিস্টপূর্ব। 2553 খ্রিস্টপূর্ব রোম শহরের জন্ম। কি ঘটেছিল? একটা নদীর পাড়ে দুই ভাই একটা নেকড়ে মায়ের দুধে বড় হয়ে উঠল, আর সেই জায়গা থেকেই জন্ম নিল রোম। কেন গুরুত্বপূর্ণ? এই কাহিনী হয়তো পুরোটাই সত্য নয়, কিন্তু এটি রোমানদের আত্মপরিচয়ের ভিত্তি তৈরি করেছিল। প্রধান তথ্য: রোম ছিল ল্যাটিনদের একটি ছোট গ্রাম। রোমুলাস ভাই রেমুসকে মেরে নিজেই রাজা হলো। বাহ, ভাইয়ের ভালোবাসা ছিল একটু বেশি মারাত্মক। গোত্র আর পরিবার ভিত্তিক সমাজ গড়ে উঠল। মতামত: দুই ভাই, একটা নেকড়ে আর একটা শহর যেটা একদিন পুরো দুনিয়ার মাথায় উঠবে। শুরুটা বেশ মজাদার, তাই না? 509 থেকে 146 খ্রিস্টপূর্ব। 509 খ্রিস্টপূর্ব। রাজতন্ত্রকে বাই বাই, গণতন্ত্রকে হ্যালো। কি ঘটেছিল? রাজা টারকুইন দ্য প্রাউডকে লাথি মেরে বের করে দিল রোমানরা, আর গণতান্ত্রিক রিপাবলিক প্রতিষ্ঠা করল। কেন গুরুত্বপূর্ণ? এই মুহূর্তেই রোম মাথা উঁচু করে দাঁড়ালো, আমরা নিজেরা শাসন করব। প্রধান তথ্য: রাজাদের বদলে এলেন দুজন কনসাল। সেনেট হয়ে উঠল রাজনৈতিক শক্তির কেন্দ্র। 12 টেবলস নামের আইন বই জনগণের জন্য রচিত হলো। মতামত: রাজা নেই, কিন্তু নাটক আছে। সেনেট মানেই তখনকার হাউস অফ পলিটিক্যাল পায়তারা। 264 থেকে 146 খ্রিস্টপূর্ব। পিউনিক যুদ্ধ, রোম বনাম কার্থেজ। কি ঘটেছিল? তিনটি বিশাল যুদ্ধ, একদিকে রোম, অন্যদিকে কার্থেজ, যেন প্রাচীনকালের মার্ভেল বনাম ডিসি। কেন গুরুত্বপূর্ণ? রোম হয়ে উঠল ভূমধ্যসাগরের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। প্রধান তথ্য: দ্বিতীয় পিউনিক যুদ্ধে হ্যানিবাল পাহাড় টোপকে হাতি নিয়ে রোমে হামলা করলো। জাস্ট ওয়াও! স্কিপিও আফ্রিকানাস শেষ পর্যন্ত হ্যানিবালকে হারালো জামার যুদ্ধে। তৃতীয় যুদ্ধে কার্থেজ শহরকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। মতামত: এই যুদ্ধগুলো ছিল যেন গ্ল্যাডিয়েটরের বিশাল ভার্সন, তলোয়ার, রথ আর হাতি। 44 খ্রিস্টপূর্ব। 44 খ্রিস্টপূর্ব থেকে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড। কি ঘটেছিল? মার্চ মাসের 15 তারিখে সেনেটাররা মিলে সিজারকে ছুরি মেরে হত্যা করে। কেন গুরুত্বপূর্ণ? রিপাবলিকের শেষ ধাক্কা আর সাম্রাজ্যের দ্বার খুলে গেল। প্রধান তথ্য: সিজার দরিদ্রদের জন্য আইন সংস্কার এনেছিলেন। ব্রুটাস ও ক্যাসিয়াস নেতৃত্ব দেয় ষড়যন্ত্রে। তার মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ শুরু হয়। মতামত: সিজার বলেছিলেন এটু ব্রুট, আর ইতিহাস বলল এই তো রাজনীতির আসল চেহারা। ভাই রে, বোন রে, যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি রোমের মতোই লিজেন্ড। তাই একটা লাইক তো অবশ্যই দাও, কমেন্টে বলো আমিও ইতিহাস ভালোবাসি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু ব্রুটাসের মতো বিশ্বাসঘাতক হিসেবে নাম চলে যাবে ইতিহাসে। 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 117 খ্রিস্ট। 27 খ্রিস্টপূর্বাব্দ। অগাস্টাস হলেন প্রথম সম্রাট। কি ঘটেছিল? অক্টাভিয়ান সেনেটের কাছ থেকে অগাস্টাস উপাধি পেলেন। সঙ্গে সাথে শুরু হলো রোমান সাম্রাজ্য। কেন গুরুত্বপূর্ণ? এটাই ছিল প্যাক্স রোমানা, 200 বছরের শান্তি আর সমৃদ্ধির সূচনা। প্রধান তথ্য: মারিক সামরিক ও প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত করলেন। পুরো সাম্রাজ্য জুড়ে রাস্তাঘাট, আইন, কর ব্যবস্থা সংস্কার করলেন। নিজেকে পুনর্নির্মাতা হিসেবে উপস্থাপন করলেন, যেন এক শান্তির রক্ষক। মতামত: অক্টাভিয়ান থেকে অগাস্টাস, রোম পেল এক ইম্পিরিয়াল মেকওভার। 64 খ্রিস্ট। রোমের মহা অগ্নিকাণ্ড। কি ঘটেছিল? সম্রাট নেরোর শাসনকালে রোমের একটা বিশাল অংশ পুড়ে গেল। কেন গুরুত্বপূর্ণ? এই অগ্নিকাণ্ড নেরোর জনপ্রিয়তা ডুবিয়ে দেয় এবং খ্রিস্টানদের উপর নির্যাতনের সূচনা করে। প্রধান তথ্য: আগুন 6 দিন ধরে চলেছিল। নেরো দোষ দিলেন খ্রিস্টানদের। শহরের পুরনো জায়গাগুলোতে নির্মাণ করলেন রাজকীয় প্রাসাদ। মতামত: কে বলে আগুন শুধু পোড়ায়? নেরো দেখালেন আগুন দিয়ে নিজের রাজকীয় ভাবমূর্তি বানানো যায়।
117 খ্রিস্ট রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার। কি ঘটেছিল? সম্রাট ট্রাজানের অধীনে রোম পৌঁছালো ব্রিটেন থেকে মেসোপটেমিয়া পর্যন্ত। কেন গুরুত্বপূর্ণ? এটাই ছিল রোমান সাম্রাজ্যের চূড়ান্ত গৌরবময় সময়। প্রধান তথ্য: ডাকিয়া জয় করে প্রচুর ধনসম্পদ আসে, রাস্তাঘাট অ্যাকোয়াডাক্ট তৈরি হয় সাম্রাজ্যে জুড়ে, ট্রাজান কলাম তৈরি হয় জয়ের স্মারক হিসেবে। মতামত: পুরো দুনিয়ার উপর রোম ছিল তখন এক বিশাল ছায়া। 284 খ্রিস্টাব্দ 476 খ্রিস্টাব্দ 284 খ্রিস্টাব্দ ডায়োক্লিটিয়ানের সংস্কার। কি ঘটেছিল? সম্রাট ডায়োক্লিটিয়ান সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে দিলেন, পূর্ব আর পশ্চিম। কেন গুরুত্বপূর্ণ? রোমের প্রশাসনিক কাঠামো রক্ষা পেল কিছুটা সময়ের জন্য। প্রধান তথ্য: 4 জন শাসকের নেতৃত্বে টেট্রার্কি শুরু হলো, নতুন কর ব্যবস্থা, সামরিক কাঠামো গঠন করা হলো, খ্রিস্টানদের উপর বড় দমন নীতি গ্রহণ করেন। মতামত: 4 জন সম্রাট, এক সাম্রাজ্য। রোম বুঝেছিল একা একা আর চালানো যাবে না। 476 খ্রিস্টাব্দ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন। কি ঘটেছিল? শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে এক জার্মান নেতা ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। কেন গুরুত্বপূর্ণ? এই ঘটনাকে ধরা হয় প্রাচীন রোমের পতনের চিহ্ন হিসেবে, আর শুরু হলো ইউরোপের মধ্যযুগ। প্রধান তথ্য: পূর্ব রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন টিকে ছিল আরও প্রায় 1000 বছর। পশ্চিমের ভূখণ্ড টুকরো হয়ে গেল নানা জার্মানিক রাজ্যে। রোমান আইন, সংস্কৃতি, স্থাপত্য ছড়িয়ে পড়ল পুরো ইউরোপে। মতামত: সাম্রাজ্য গেল, কিন্তু রোমান রেশ থেকে গেল ইতিহাস জুড়ে, যেন এক বিরাট প্রতিধ্বনি। তুমি কি জানো, রোমানরা রাস্তা বানাতে বানাতে সারা বিশ্ব জয় করত, আর এখন মানুষ ফোনে বসে গোটা দুনিয়া ঘরে। তাই একবার দেখেই ফেলো আইফোন থ্রু দ্য এজেস টাইমলাইন ফ্রম iPhone 1 টু iPhone 16। এক ক্লিকে দেখো ফোন কিভাবে সাম্রাজ্য হয়ে উঠল।